পল্লবীতে রামিসা নামক যে মেয়েটি, বাচ্চা মেয়েটি, তাকে যেভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণের পর তার মাথাটাকে প্রথমে আলাদা করা হয়েছে এবং তার হাত পাগুলিকে বিচ্ছিন্ন করা হয়েছে শরীর থেকে এবং এত সুন্দর একটি বাচ্চা, এম তার যে চেহারাতে মায়াবী একটি ভাব, কত না আপন করে নিত অপরিচিত মানুষদেরকে, যেটির সুযোগ প্রতিবেশী নিয়েছে। দেখুন, আমিও মেয়ের বাবা। আপনারা যারা মেয়ের বাবা আছেন, মেয়ের চাচা আছেন, মেয়ের মামা আছেন, মেয়ের খালা-খালুরা আছেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আমাদের দেশে কি নারীরা কোনোভাবেই নারীরা কি নিরাপদ থাকতে পারবে না? আমাদের দেশে কেন নারীরা থাকতে পারবে না? কেন একের পর এক ধর্ষণ সংঘটিত হচ্ছে? কেন আইন শৃঙ্খলা কখনোই ঠিক হয়নি, হচ্ছে না এবং সামনেও হবে না? এর কয়েকটি কারণ আমি আপনাদেরকে বলি। এবং আপনারা অবশ্যই এইসব বিষয় নিয়ে কথা তো আপনারাও বলেন, কাকে দোষ দিব বলুন? দোষ দেওয়ার কিছু নেই। যেখানে টাকাই সবকিছুর যদি শক্তি নিয়ে বসে থাকে, টাকাই যদি সব সমাধান করে, টাকাই যদি সবকিছুর ঊর্ধ্বে ওঠে, তাহলে আর সেখানে কোনো কিছু বেঁচে থাকে না। এই সরকার না, গত সরকার শেখ হাসিনার আমলের সরকার তো বাদই দিন। তাদের আমলে তারা একদম পুরোপুরি সবকিছু শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে বলেই তাদেরকে আমরা বা আপনারা এদেশ থেকে তাড়িয়ে দিয়েছেন। কিন্তু এরপর কি হয়েছে? এই ইন্টারিম গভর্নমেন্টের সময় কম তো ধর্ষণের ঘটনা হয়নি, কম তো মার্ডারের ঘটনা হয়নি, কম তো এদিক সেদিক অনেক ধরনের ঘটনা কম হয়নি। ইন্টারিম গভর্নমেন্টের সময় টাকা দিয়ে এমন কোনো কিছু সম্ভব ছিল না যেটি টাকা দিয়ে করা সম্ভব হয়নি, যেটি টাকা দিয়ে করতে পারেনি কেউ। দাগী আসামিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এমন কোনো দাগী আসামি আর এখন জেলে নাই। ইন্টারিম গভর্নমেন্টের আমলে এদেরকে টাকা, যে যত বেশি টাকা দিয়েছে সেই মুক্তি পেয়েছে। আপনি দেখুন, কেন এ ধরনের ঘটনাগুলি ঘটবে না? আজকে যে রামিসা মেয়েটাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, নির্মমভাবে, পৈশাচিকভাবে, এরকম ঘটনা একের পর আমাদেরকে একের পর এক দেখতে হচ্ছে। আমরা আসলে কত এক্সপ্লেইন করব? এগুলির কোনো ধরনের বিচার হয় না বলে একের পর এক ঘটছে এবং ঘটবে। আমি রামিসার হত্যা নিয়ে, রামিসার ধর্ষণ নিয়ে আমি ভয় পাচ্ছি না। আমি ভয় পাচ্ছি আমার বাচ্চাকে নিয়ে, আপনার বাচ্চাকে নিয়ে। সামনে এগুলি হবে, এটি একরকম নিশ্চিত হয়ে গেছি আমরা। কারণ হলো, এ পর্যন্ত যা হয়েছে একটারও তেমন দৃষ্টান্তমূলক বিচার হয়নি। কোনো বিচার হয়নি। কারণ হলো, আমাদের যে আদালত সিস্টেম, যে বিচার সিস্টেম, এখানে টাকা দিলে সবকিছু সম্ভব। আপনার ধর্ষণের যারা আসামি, তাদের রেট ওঠে এরকম যে এত টাকা হলে মুক্তি পাওয়া যাবে। খুনের আসামি এত টাকা হলে মুক্তি পাওয়া যাবে। বসে আছে আমাদের আইনজীবীরা, তারা বলে যে আমরা আইনজীবী, আমরা অপরাধী হোক আর নিরপরাধী হোক, সবার পক্ষে আমরা দাঁড়ানো, এটা আমাদের নৈতিকতার সাথে আমরা দাঁড়াতে পারি। কোথায় যাবেন আপনি বলুন? আমি যখন দেখব যে এই একটা লোক প্রমাণিত, হাতে নাতে ধরেছি, সে একজন মার্ডারার, সে একজন রেপার, সে একজন কি বলা যায় যেটাকে, একজন রেপিস্ট, সে একজন প্রমাণিত খুনি। এই ধরনের মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য অনেক আইনজীবী দাঁড়িয়ে যায়। কিভাবে আপনি এই দেশকে ঠিক করবেন? কিভাবে আপনি এই সমাজকে ঠিক করবেন? কিভাবে আপনি আপনার মেয়ে সন্তানকে নিরাপদ রাখবেন? আজকে এটি নয় শুধু। আজকে সেই রামপুরের এদিকে একটি মাদ্রাসাতে আরেকটি একটা ছেলে, খুব অল্প বয়সের একটা ছেলে, শিক্ষার্থী, তাকেও মেরে টয়লেটে টানিয়ে রাখা হয়েছে। প্রতিটা দিন একটা না একটা ঘটনা ঘটছে। বর্তমান সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এগুলো দেখবার কথা, তিনি ৩-৪টা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছে। পুলিশ এর পদায়ন, টাকা ছাড়া পুলিশের পদায়ন হয় না। আমি প্রমাণ দিয়েছি, আমি কথা বলেছি এসবের বিরুদ্ধে। আপনি যত বড় আসামি হোক, টাকা দেন, জামিন হয়ে যাবে। একবার কেউ যদি জামিন হয়, তার বিচার এদেশে হয়েছে, চূড়ান্ত বিচার হয়েছে, এরকম কোনো উদাহরণ আমি দেখিনি। যদি না রাজনৈতিকভাবে টার্গেটেড না হয়, যেটি এর আগে সরকার করেছে।
ধরে এনেছে কারণ রাজনৈতিক প্রতিপক্ষ ছিল, এনে লটকিয়ে দিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সামাজিক অপরাধের জন্য এ পর্যন্ত কারো চূড়ান্ত বিচার হয়েছে আমার জানা মতে তেমন দেখা যায়নি। ২-১টি ব্যতিক্রম, সেটি ভিন্ন বিষয়। তাহলে কেন আমি আপনি চিন্তা করতে পারি যে আমরা নিরাপদে আছে আমাদের জনপদ? বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কি জানেন এই ধরনের একটি ঘটনা ঘটেছে? তিনি কয়টি ঘটনার ভিজিট করতে গেছেন? প্রতিনিয়ত ঘটনাগুলি ঘটছে। হয় কোথাও ধর্ষণ, না হয় কোথাও মার্ডার। এগুলির দায় কে নেবে? শেখ হাসিনার আমলে হয়েছে, তাকে দায় দিয়েছে। ইন্টারিমের আমলে হয়েছে কারণ বলেছি সরকার নাই যেহেতু। ঠিক আছে, মেনে নিয়েছি। এখন এই দায় কে নেবে? বিএনপি সরকার কি এই দায় নেবে না? এই দায় কি আপনি ওই বামপন্থীদের উপরে তুলে দিতে চাবেন? আমরা মানব এটা? বিরোধী দল জামাতের উপরে ছেড়ে দিবেন? কোনোভাবেই না। এখনো পর্যন্ত কথা বন্ধ করে রেখেছি। এখনো পর্যন্ত অবজার্ভ করছি আপনারা কি করছেন। জনগণ অবজার্ভ করছে। মানে জনগণকে বাধ্য করবেন না যে আপনাদের বিরুদ্ধে কথা বলা যখন শুরু করবে তখন আপনারা দিশা পাবেন না। সেই জায়গাতে গেলে যদি কথা বলার কারণে শেখ হাসিনা আবার ফিরে আসার জায়গা তৈরি হয়, কোনো কিছু যাবে আসবে না। যদি অন্য কোনো শক্তি আসার অবস্থা তৈরি হয়, কি যায় আসে? কারণ আপনারা আমাদের মতো যারা কথা বলি, আমাদেরকে আপনারা মানে ইয়ে করে বেতন দিয়ে রাখেন নাই যে খালি আপনাদের কথাই বলবো, আপনারা যা করবেন সব মেনে নিব, চুপচাপ থাকবো। নো, আপনাদের কাছে এতটা ঠেকা পড়ে নাই আমরা। আমরা শেখ হাসিনার যখন অপকর্ম ছিল কথা বলেছি, জনগণকে উদ্বুদ্ধ করেছি, বছরকে বছর খেয়ে না খেয়ে জনগণকে বলেছি যে শেখ হাসিনা যা করছে এগুলো ঠিক করছে না। শেখ হাসিনা ভালো কাজও তো করেছে, কিন্তু খারাপ কাজ কেন করবে এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। ভালো কাজ করবে, এটা তার ডিউটি। খারাপ কাজ কেন হয়েছে সেগুলো কি করেছে মানুষ শেষ পর্যন্ত 24 অগাস্টে মানুষ এটির দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, অপরাধ সে করেছে এবং তাকে এই দেশ থেকে তাড়াতে হবে। মানুষ তাড়িয়েছে। এখন আপনি কি মনে করেন যে আপনি যা করবেন মানুষ বসে চেয়ে চেয়ে দেখবে? ডেফিনেটলি নট। মানুষ আবারও নামবে প্রয়োজনে, এবং আমরা কথা বলবো। আপনাদের বিরুদ্ধে যদি যায়, কিচ্ছু যায় আসে না। আপনাদের বেতন করার মানুষ না এখানে। আপনারা যাদেরকে নিয়ে এখন দেশ চালাচ্ছেন এরা আপনাদের বেতন করা হতে পারে, বাট আমরা যারা কথা বলেছি আমরা আপনাদের বেতনভুক্ত না। কখনো কেউ বলতে পারবে না আপনাদের সরকারের কাছ থেকে কখনো ১ পয়সার স্বার্থ আমরা নিয়েছি। আমাদের তৎকালীন সময় সমালোচনার সুযোগ আপনারা নিয়েছেন, আপনারা এখন ক্ষমতায় বসছেন, কিন্তু এখন যে ঘটনাগুলি ঘটছে একজন মেয়ের বাবা হিসেবে এটিকে আমি কোনোভাবেই প্রশ্রয় দিতে পারবো না, এবং এগুলি নিয়ে কথা বলবোই। জনগণকে উদ্বুদ্ধ করব, উৎসাহ দিব যেন আপনাদের বিরুদ্ধে জনগণ দাঁড়ায়। আর কোনোভাবে আমরা এগুলিকে সহ্য করতে পারবো না। এটি ওয়ার্নিং ধরে নিন। কারণ আপনাদেরকে ওয়ার্নিং মানে যদি আমরা সময় না দেই যে এই সময়ের মধ্যে আপনারা ঠিক হবেন, তাহলে জানি না আরও কত মায়ের সন্তান, আরও কত মেয়ে, মানে ছোট্ট কম বয়সী মেয়েরা আবারও ধর্ষণের শিকার হয়। এসব দায়-দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। কোনো এক্সকিউজ দেয়া যাবে না। রামিসার জন্য অনেক খারাপ লাগছে। কতদিন পর অমুকের জন্য খারাপ লাগে, আমরা পাষাণ হয়ে গেছি, পাথর হয়ে গেছে। আমাদের ভিতরে আর কাজ করে না কিছু। একের পর এক আমরা এগুলি দেখছি। হাম টিকার জন্য আপনারা রাজনীতি করছেন, আপনারা বলছেন অমুকে দেয় নাই, অমুকের কারণে মারা যাচ্ছে। আরে ভাই, আপনার অধীনে মারা যাচ্ছে, দিস ইজ দ্য ফ্যাক্ট। You have to handle it. You have to face it. You have to accept it. You are the only sole responsible for all these happenings. You have to take the responsibility. উদাহরণ তো কেউ তৈরি করতে পারছে না। ধর্ষণ কেন হবে না? যে যাবে সে মনে করে যে বিএনপি সরকারপন্থী এখন আইনজীবী ধরবে, কয়েক লাখ টাকা দিয়ে বের হয়ে আসতে পারবে। সরকারপন্থী আইনজীবী এর আগেও ঠিক একইভাবে ঘটনা ঘটেছে। বিভিন্ন কথা বলে এই আইনজীবীরা পার পেয়ে যায়। আইনজীবীদের এরপরে আপনার বিচার বিভাগ কি বলবো, আই এম সরি। বিচার বিভাগ আপনারা পারলেন না স্বাধীন হতে।
পুলিশ টাকা যদি ৫০ লাখ টাকা দিয়ে কোথাও পদায়ন নেয়, কেন সে আপনার জন্য কাজ করবে বলতে পারবেন? কোন যুক্তিতে? আপনার জন্য কাজ করবে না সে। সে টাকার জন্য কাজ করবে। কারণ তাকে ৫০ লাখ টাকা দিয়ে সে কোথাও গেলে তাকে ২ কোটি টাকা উঠাতে হবে। ঠিক আছে? এভাবেই চলছে দেশ। পরিবর্তন হয়নি। কথা বলে যাব। সালাম। আপনারা থাকুন বা না থাকুন।